রুকুতে গিয়ে অনেকেই বলেন সুবহানা। সুবহানা যদি বলেন তাহলে ভুল উচ্চারণ হচ্ছে, ভুল উচ্চারণের কারণে নামাজ অশুদ্ধ হয়ে যায়। তাহলে সঠিক উচ্চারণ কি? আজকের ভিডিওর মাধ্যমে সহি শুদ্ধভাবে শিখিয়ে দিব রুকু ও সেজদার তাসবিহ অর্থ সহকারে ভেঙ্গে ভেঙ্গে। তো কথা নয়, চলুন শুরু করি। রুকুতে গিয়ে বিলম্ব করা ওয়াজিব, তাসবিহ পাঠ করা সুন্নাত। 3 বার অথবা 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পড়তে পারবেন। সুবহানা, সুবহানা। অনেকে এখানে সুবহানা বলে। আপনি যদি বাতে কলকলা না করেন, সুব বলেন, তাহলে অশুদ্ধ হবে। কলকলা মানে হচ্ছে রিটার্ন একটা আওয়াজ বা প্রতিধ্বনি, সুব সুব এমন। আবার অনেকে কলকলা করতে গিয়ে সুবে এরকম করে ফেলায়, এটা আবার ভুল। সুব হালকা, সুব সুব হানা, সুব হানা। আমার সাথে সাথে পড়েন সুবহানা, সুবহানা। রব্বিয়াল, রব্বিয়াল, রব্বি আল আজিম অনেকে বলে, এটা ভুল। রব্বিয়াল এটা সঠিক। রব্বিয়াল আজিম, আজিম। আইন জবর আ, আজিম। আজিম বলা যাবে না, আজিম ভুল উচ্চারণ। আজিম জটা পাতলা করে এভাবে বলতে হবে। রব্বিয়াল আজিম, রব্বিয়াল আজিম। এতটুকুই। রুকুতে গিয়ে এই তাসবিহ পড়তে হবে। সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম। কমপক্ষে এই 3 বার এই তাসবিহটি পড়লে হয়ে যাবে। চাইলে 5 বারও পড়তে পারেন, আবার 7 বারও পড়তে পারেন। এর অর্থ এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে, আমি অর্থটা বলে দিচ্ছি। আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। এবার আমরা শিখব রুকু থেকে দাঁড়াবার সময় যে তাসবিহটি পড়তে হয়, এই তাসবিহ। আর এই তাসবিহ পড়া সুন্নাত। সোজা হয়ে খাড়া হওয়া ও বিলম্ব করা ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে কিছু সময় দাঁড়াতে হবে। আর এই সোজা হয়ে দাঁড়ানোর সময় যে তাসবিহটি রয়েছে, ওই তাসবিহটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সামি আল্লাহু, সামি আল্লাহু, সামি আল্লাহু। সামি আল্লাহু বলা যাবে না, সামি আ হবে না কিন্তু। সামি আ, এখানে আইন। সামি আল্লাহু, আল্লাহু ভুল। আল্লাহু, সামি আল্লাহু লিমান হামিদাহ, লিমান হামিদাহ, লিমান হামিদাহ। অনেকে আবার সামি আল্লাহ হুলিমান হামিদা বলে, হুলিমান কিন্তু হবে না। সামি আল্লাহু লিমান হামিদা। তাহলে একসাথে আপনি যদি বলেন সামি আল্লাহু লিমান হামিদা, কোনো সমস্যা নাই, এখানে থামার কোনো অপশন নাই। আপনি যে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা হু এরকম বলে থামবেন, এরকম অপশন নাই। মিলিয়ে পড়তে হবে, কিন্তু মিলিয়ে পড়তে গিয়ে সামি আল্লাহ এই হাটাকে এই লামের সাথে অ্যাড করে হুলিমান বলা, এটা ভুল। তাহলে সঠিক উচ্চারণ সামি আল্লাহু লিমান হামিদাহ। তাহলে এর অর্থ হচ্ছে আল্লাহ শুনেন যিনি তার প্রশংসা করেন। যে যে তার প্রশংসা করেন, এই প্রশংসাটা আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করেন, এটাই হচ্ছে এর অর্থ। তো এই তাসবিহ বলে রুকু থেকে উঠতে হবে। সোজা হয়ে দাঁড়িয়ে আরেকটি তাসবিহ রয়েছে, এটাকে বলে হামদ, অর্থাৎ প্রশংসামূলক বাক্য। এই বাক্যটি সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে হবে, আর তা হলো রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। হামদ বলা যাবে না, হামদ এরকম বলে বলা যাবে না। হামদ, লাস্টে দাল একটু কলকলা করতে হবে। হামদ দে এরকম হবে। হামদ, হামদ। রব্বানা লাকাল হামদ। এখানে ওয়ালাকালও বলা যেতে পারে, এখানে ওয়াও দিয়ে রব্বানা ওয়ালাকাল হামদ এটাও বলা যায়, হাদিস শরীফে আসছে দুভাবেই। এরপরে বাড়তি আরো একটু অংশ রয়েছে, এটা পড়াটা মুস্তাহাব।
যদি আপনি সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়েন তাহলেও নামাজ হয়ে যাবে, বাড়তি অংশ পড়লে এক্সট্রা সওয়াব হবে। আর সে অংশটুকু হলো হাম দাং হাম দাং কাসীরং কাসীরং তয়্যিবাম তয়্যিবাম মুবারাকান ফীহ মুবারাকান ফীহ। এতটুকুই। হামদাং কাসীরং তয়্যিবাম মুবারাকান ফীহ। তো এই সম্পূর্ণ দোয়াটুকুর অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, সমস্ত প্রশংসা আপনার জন্যে, অধিক প্রশংসা, পবিত্রতা, বরকত এই নামের মধ্যে রয়েছে। এবার আমরা জানব সেজদার তাসবিহ। সেজদায় গিয়ে কোন তাসবিহ পড়তে হয়? 2 সেজদা করা ফরজ, সাজদাতে বিলম্ব করা ওয়াজিব। এই তাসবিহ ওই রুকুর মতো 3 বারও পড়তে পারেন, আবার 5 বারও পড়তে পারেন, আবার 7 বারও পড়তে পারেন। সুবহানা, এখানেও বা কলকলা হবে, সুববে সুববে, এমন সুবহানা 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 রব্বিয়াল 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 বলা যাবে না, ইয়াল, রব্বিয়াল, ইয়া লামকে ধরছে। আলা, আ হামজা আইন জবর, আলা বলা যাবে না, আলা না, আলা আলা আলা। প্রথম বলবেন আলিফ জবর আ, এরপর আইনকে ধরছে আ, এরপর লা। তাহলে সেজদার তাসবিহ হচ্ছে সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা। কমপক্ষে সেজদায় গিয়ে এই 3 বার তাসবিহটি পড়বেন। অর্থ, আমাদের সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। আমরা জেনেছি সেজদা 2টি দিতে হয়। তো 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ও বিলম্ব করা ওয়াজিব এবং এ তাসবিহ পড়া সুন্নাত। 2 সেজদার মাঝখানে কিছুটা সময় বসে এই তাসবিহটি পড়তে হবে। এটা চাইলে পড়তে পারেন, চাইলে নাও পড়তে পারেন, তবে পড়াটা সুন্নাত। আল্লাহুম্মাগফিরলি 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 ওয়ারহামনি 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 ওয়াহদিনি 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 ওয়ারযুকনি 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 ওয়াআফিনি ওয়াআফিনি, আতে টান দিতে হবে, ওয়াআফিনি ওয়াআফিনি ওয়াআফিনি। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে যে দোয়াটি পড়তে হয়, এই দোয়াটি সম্পূর্ণটুকু আমি বলছি। আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে মাফ করুন, আমাকে অনুগ্রহ তথা দয়া করুন, আমাকে হিদায়াত দান করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে সুস্থতা দান করুন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে রাখার বিশেষ অনুরোধ রইল। চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়াল করে রাখবেন, তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সকলের আগে পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।